পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। কে কে আমি কয়েকজন মানুষ চাই, হাত তুলে দেখাইবেন। যারা পড়েন না, যারা মসজিদে যান না, তারা যাইবেন। ফজরের নামাজ থেকে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেন যে আমি বাঁচবো না, সারা জীবনই থাকবো না, আমি মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমার জীবনে যত গুনাহ করেছি, যত মনে আছে, আমার যত মনে নেই, সমস্ত গুনার জন্য তোমার দ্বারে তওবা করলাম, তওবা করলাম। দয়া করে আমার তওবা কবুল করে নাও, আমাকে বেগুনাহ মাসুমে পরিণত করে দাও। আয় আল্লাহ, আজ থেকে বলেন সবাই, আজ থেকে চুরি করব না, জেনা করব না, ব্যভিচার করব না, নাহক, নরহত্যা, হকদারের হক নষ্ট করব না। আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, আপনি দোয়া করুন, আমি খুব খুশি হব। আমি আপনার সাথে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, তাকায় দেখেন গভীর রাত, দোকানপাট, মিল কারখানা, অফিস আদালত বন্ধ হয়ে গেছে। পশু পাখির ডাক বন্ধ হয়ে গেছে গো। কত মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, বাতি নিভিয়ে গেছে। কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় নাই, কোনদিন হবে না। রহমতের নজরে তাকায় দেখো গো, আমরা ভিক্ষুকের মতো দুখানা হাত তুলে ধরেছি। হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই হইয়া আপনার জান্নাতের বাগানে আসন নিয়েছি। জীবনে গুনাহ করতে চাই নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। মালিক, বিশ্ব নবীর খাতিরে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। এ মাহফিল যারা সাজাইছে, আল্লাহ মসজিদ কমিটি, মাহফিল কমিটি, যুবক যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ আর মনে হয় এ মসজিদে দান করার মতো আর কেউ বাকি নাই। মাবুদ, এদের দানগুলি কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিও রে আল্লাহ। কত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। গুনাহের সাগরে মাওলা পড়িয়া তোমার রহমান রহিম নামের রশি দরিয়া
আমরা ডাকি মাবুদ তুমি কেন শোনো না, না জানি কই রাসি মরা কোন গুনাহ। সকলের রোজা হইতে ফিরিয়া তোমার রহমতের আশায় রইলাম বসিয়া। আরু মানাই কার বাবা, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কতটি বছর হয়ে গেল আর মায়ের দেখি না, বাবানে দেখি না গো। মাবুদ রে কোন হালে আসে, কোন অবস্থায় আছে গো জানি না, মা বাবার কবরে আযাবগুলি মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানির কবরে আযাব মাফ করিয়া দাও। অবশ্যই নবীর কথা, এখানে প্রত্যেকটা মানুষের মা বাবা আত্মীয় স্বজনের রূহগুলো ইতিমের মতো দাঁড়িয়ে আছে। আল্লাহ রে মেহেরবানি করিয়া তাদের কবরে আযাবগুলি মাফ করিয়া দাও। এলাকার কবরস্থানে যত মাইয়া শুয়ে আছে মাফ করিয়া দাও। যুবক ভাইদেরকে হযরত আলীর মতো মুজাহিদ বানায়া দাও। আমার শাহনাম ভাই কবিরাজ আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ ওনার মনের নেক মাকসুদ পূর্ণ করে দাও। যে বাড়িতে আমরা খেলাম আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করলো, ওই ভাই দোয়া চেয়েছে, মেহেরবানি করিয়া তার মনের আশা পূর্ণ করিয়া দাও। জীবনে এত গুনাহ করেছি কিন্তু তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। গুনার দিক তাকাইও না, রহমতের নজরে তাকাইয়া জিন্দগি সব গুনাহ মাফ করিয়া দাও। আমার মেহেরবানি করিয়া এ দেশটাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম। এলাকা এ বগুড়া জেলা তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম। মেহেরবানি করিয়া রহমতের চাদর দিয়া বেষ্টন করে রাখো। এলাকার উপরে তোমার খাস রহমত নাযিল করো। বুড়ো বাপজিদেরকে হযরত আবু বকর বানায়া দাও, যুবক ভাইদেরকে আলী বানায়া দাও, মা বোনদেরকে খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জোহরা বানায়া দাও। আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই, হায় আল্লাহ রব্বুল আলামিন মুফতি এম নুরি আলম, হায় আল্লাহ আজমেরি সাহেবকে তুমি হায়াত দারাজ করিয়ে দাও, দীর্ঘজীবী করে দাও। ওনার মা বাবার উপর তোমার খাস রহমত বর্ষণ করো। ওনার বোনের জামাই উপরে খাস রহমত নাযিল করো। এই শক্তি মদের ভিক্ষা দাও, এক মুহূর্ত যেন তোমাকে না ভুলি। মুতের কানে মতের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।